আসছি এখানে বন বিভাগে যারা রিজার্ভের মধ্যে বাড়ি আছে বাড়িগুলো উচ্ছেদ করতে আসছে সরকারে, তার প্রতিবাদের জন্য আসছে। সরকারে আমাদের বাপ বিটা দাদা মানে সব রিজার্ভের মধ্যে আসছিল, রিজার্ভের মধ্যে বাড়ি ঘর অনেকেরই আছে। কেন তাদের উচ্ছেদ করতেছে, কেন তাদের এই এত কষ্ট দিতেছে, এটা আমার সরকারের কাছে রিকোয়েস্ট মানে সরকারের কাছে জানতে চাই। কেন কেন এত দুঃখ, গরিবদের উপরে কেন এত দুঃখ, কেন এত অত্যাচার করতেছে? অনেক দুঃখী মানুষ আছে, অনেক দুঃখী মানুষ আছে যাদের বাড়ি নাই ঘর নাই, তারা রিজার্ভের মধ্যে একটু বাড়ি করে তারা সারাদিন ভিক্ষা করে এক মুঠো ভাতের জন্য তারা ঘরের ভিতরে শুয়ে থাকে। কেন সরকার এই উচ্ছেদ দিল? এটা তো আমি দেখছি আমার জন্মের আগে থেকে, আমার বাপ দাদা মানে আমি সারা বাংলাদেশে দেখেছি যে এই রিজার্ভের মধ্যে বাড়ি ঘর করে অনেকেই থাকতেছে, অনেকেই থাকে। কেন সরকার এই উদ্যোগ নিয়েছে, কিসের জন্য নিয়েছে? আমরা এটা সারা বাংলাদেশের মানুষ জনগণ আমরা জানতে চাই। এই হলো আমার অভিযোগ, এই হলো আমার আবদার সরকারের কাছে। মূল দাবিটা এটা সরকার ভাঙতে পারবে না, এটা সরকার ভাঙতে পারবে না, আমি যদি থাকি রিজার্ভের মধ্যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কই যাবো, কই যা দাঁড়াবো? এটা তাহলে সরকার আমাদের একবারে মেরে ফেলুক, সমস্যা নাই, সরকার আমাদের একেবারে মেরে ফেলুক, আমাদের কোনো ই নাই। আপনি বলবেন একটু পিছনে এই যে রিজার্ভটা যখন বাড়ি করছে তখন ওনারা কোথায় ছিল? এক হাতে টাকা নিচ্ছে, সেই হাতে আজকে টাকা নিয়ে আবার ঘর ভাঙতে আসতেছে। আসুক, আমরাও দেখবো কিভাবে ভাঙে, কারণ আমাদের বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আমরা কোথায় যাবো? শীতের মধ্যে একটা ঘর ভাঙা অত সোজা? এই ফ্যামিলি যাদের 10টা ফ্যামিলি আছে তার মধ্যে 8টা ফ্যামিলি তাদের সামর্থ্য নাই, তাদের বউ বাচ্চা নিয়ে কিভাবে কোথায় যাবে? এটা কিভাবে করবে? এই ফরেস্টার এরা তো শিয়াল, এরা মরা তাজা সব খায়। এদের মানে ভিতরটা ভালো করতে হবে যে আমরা সব খাবো না, আগে যা খাইছে এরা সাবধান হয়ে যায়। হ্যাঁ, এদের 25 লক্ষ রোহিঙ্গা পত্রিকা এসে এদের বাসস্থান ঘর বাড়ি সব করে দিছে, আর আমরা বাঙালি হয়ে বাংলাদেশে আমরা নাগরিক হয়ে আমাদের ঘর বাড়ি কেন ভাঙতে আসবে? কে আসবে? আমরা দেখবো ঝাড়ু পিটা করবো, ঝাড়ু পিটা। আসুক।